স্কুল স্ট্রিটে যে ব্যবস্থা তুমি দেখেছো, একটা দোকানের সঙ্গে আরেকটা বিল্ডিংয়ের কোনো গ্যাপ আছে? আর সমস্ত নিচে নতুন নতুন হোটেল হয়ে যাচ্ছে, দোকান হচ্ছে, কয় পারমিশন দিয়েছে? তোমার যদি এসি লাগাতে হয়, তুমি যে কটা এসি লাগবে তোমার সিএসসিকে জানাতে হবে। 16 বছর আগে ধরা পড়া রোগ আজও সারানো গেল না কেন? কি ওষুধ দিতে হবে সকলেই জানেন, কিন্তু ওষুধ দেওয়া হয় না। কেন হয় না কারণটাও সবাই জানেন, খুব ভালো করে জানেন। এটাই আমাদের দেশের দুর্ভাগ্য। সুকান্ত মুখোপাধ্যায় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। পার্ক স্ট্রিটে স্টিফেন কোর্ট থেকে ফ্রি স্কুল স্ট্রিট, ভৌগোলিক দূরত্ব 1600 মিটারের কম হলেও সময়ের দূরত্ব 16 বছর। কিন্তু 1.5 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও শিক্ষা নেয়নি কেউ। ভয়াবহ সেই ট্র্যাডিশন তাই আজও সমানে চলেছে। বাম আমলে স্টিফেন কোর্ট, তৃণমূল আমলে নাজিরাবাদ থেকে, বিজেপি আমলে তারাপীঠ থেকে কলকাতা জোড়া হোটেলে আগুন। রোগ সেই একই, অপর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, ঢোকা বেরোনো সরু পথ, প্রশাসনিক উদাসীনতা। স্টিফেন কোর্টের বিল্ডিংয়ে ছিল প্রচুর অফিস, আর প্রি স্কুল স্ট্রিটের এই বহুতলে ছিল প্রচুর হোটেল, গেস্ট হাউস। স্টিফেন কোর্টে ছাদের দরজা বন্ধ থাকায় অনেকেই সিঁড়িতে ঝলসে দম বন্ধ হয়ে মারা যান। একই ঘটনা ঘটেছে প্রি স্কুল স্ট্রিটে, এমার্জেন্সি দরজা বন্ধ থাকায় বেরোতে না পেরে দম বন্ধ হয়ে মারা গিয়েছেন অনেকে। এই যে দ্বিতীয় যে এক্সিট পয়েন্ট রয়েছে, এই এক্সিট পয়েন্ট যদি খোলা থাকতো তাহলেও কিন্তু অনেককে বাঁচানো যেত, রেস্কিউ পর্ব সেটা কিন্তু আরো দ্রুত ঘটতে পারতো। তাই প্রশ্ন উঠছে যে এই গেট ঘটনার পরও কেন বন্ধ রাখা হয়েছিল? এখানে কি একাধিক হোটেল রয়েছে? হ্যাঁ, একাধিক হোটেল রয়েছে। বেরোনোর রাস্তা একটাই? হ্যাঁ, সিঁড়ি একটাই সিঁড়ি এবং প্লাস লিফট। ঘটনার রাতে হোটেলগুলিতে ছিলেন শতাধিক আবাসী, কিন্তু ঢোকা এবং বেরোনোর গেট একটি করেই। তার মধ্যে বন্ধ ছিল বেরোনোর জন্য পেছন দিকের সিঁড়ি। বহুতলের পেছন দিকে থাকা বেরোনোর গেটের কথা জানেন শুধুমাত্র বহুতলের বাসিন্দারা। সাধারণভাবে সেই গেট রাত 8টা-9টার পর বন্ধ হয়ে যায়। পেছনের গেট দিয়ে বেরোনোর যে সিঁড়ি তা লোহার তৈরি, সেটি ওপর তলা থেকে নেমে দোতলায় এসে দুভাগ হয়েছে। ফলে যারা দোতলায় ছিলেন তারা একটি সিঁড়ি ব্যবহার করে নেমে আসতে পেরেছেন, কিন্তু যারা ওপরে তলাগুলিতে ছিলেন তারা ধোঁয়ার জন্য বাইরে বেরোতে পারেননি। আর বেরোতে পারলেও তাদের জানা ছিল না পেছনের লোহার সিঁড়ির কথা। জানা থাকলেও অগ্নিকান্ডে গরম হয়ে যাওয়া লোহার সিঁড়ি দিয়ে নামা সম্ভব ছিল না। ফায়ার অ্যালার্ম কিছু বেজেছিল? না না, কিছুই বাজেনি। লিফট চলছিল? হ্যাঁ, লিফট চলেনি। পার্ক স্ট্রিটের 18 স্টিফেন কোর্ট। 2010 সালে 23শে মার্চ এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 49 জনের মৃত্যু হয়। 2025 সালের এপ্রিলে বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনের জেরে প্রাণ হারান 14 জন। গত 26শে জানুয়ারি নাজিরাবাদের গুদামে অগ্নিকাণ্ডে ঝলসে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় 27 জনের। তারপরে তারাপীঠ, কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট। ফের বেরোনোর রাস্তা না পেয়ে ছটফট করতে করতে প্রাণ হারাতে হলো নিরীহ মানুষকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।